বলছি এত জামা প্যান্টগুলো কাচতে গেলে কেন কি জানি। নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো, এই দেখুন বন্ধুরা, মানকচু। এই দেখুন কত সুন্দর মানকচুটা, একদম সাদা ধপধপ করছে। এই মানকচু দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে রান্না করব। তাই এই কাতলা মাছের মাথা দিয়ে মানকচু রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মানকচু 1 কেজি মতো কচু আছে। এতটা লাগবে না, খানিকটা রেখে দেবো বাটার জন্য। আর এই যে কাতলা মাছের মাথা, ধনে পাতা, কচুতে আলু দেবো, তাই নিয়েছি আলু, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আর এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, গোটা জিরে আর লঙ্কার গুঁড়ো। আর বেশি কিছু লাগবে না। প্রথমে আমি কচুটা কেটে নেবো। এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, কচুটা সেদ্ধ করতে দেবো কেটে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর সাদা ধপধপ করছে। এই দেখুন বন্ধুরা, কচু আলু ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কেটে নেব। এরকম লম্বা করে কেটে ছোট ছোট করে কাটবো। এই দেখুন বন্ধুরা, এইভাবে কচুগুলো আমি সব কেটে নেব। কচু কেটে ধুয়ে এনেছি। এবার আমি একটু ভাপাতে দেবো। বেশি সেদ্ধ করব না, হালকা সেদ্ধ করব। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। মাথাটা এদিকে নুন হলুদ মাখিয়ে নেবো, আলুটাও কেটে নেব। আমার গ্যাস তুললে অসুবিধা নেই, ছোট বউ আছে, ওই সিলিন্ডার থাকে। বন্ধুরা, আমার ওইদিকে কচু সেদ্ধ হচ্ছে, আমি ততক্ষণে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কচু হাফ সেদ্ধ হয়েছে, নামাবো। পুরো সেদ্ধ হয়ে গেলে ভাজতে পারবো না, একদম কেটে যাবে। হাফ সেদ্ধতেই নামিয়ে দেবো। এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথা ভেজে নেবো। দেখো, মাছের মাথা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলেই আরেকটু তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এইবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মানকচু। দিয়ে একটু ভেজে নেব। এইবার আমি আলুগুলোও দিয়ে দেবো। মানকচু আলু একসঙ্গে ভালো করে ভেজে নেবো। ভিডিওটা হয়ে গেলে করবি, দেখ ওই বস্তাটা ভিতরে দিয়ে ঢোকাবি। বন্ধুরা, এই দেখুন আলু আর কচু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নেব। এইবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচনো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে কচু আলুটা নেড়ে চেড়ে নেবো। এইবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। কম দেবো লঙ্কার গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, চেরা লঙ্কা দিয়েছি, ওই জন্য কম দেবো। দিয়ে ভালো করে আলু কচুর সঙ্গে কষিয়ে নেবো।
এই দেখুন বন্ধুরা, আলু কচু কষাতে কষাতে কচু একদম গলে গেছে, তাই আর বেশি কষাবো না। এবার আমি এই মাছের মাথাটা এর সঙ্গে একটুখানি দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো, কারণ একদম ঘেটে যাচ্ছে কচু। কত সুন্দর কচুটা একদম সেদ্ধ হয়ে গেছে। জল দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। কত হয়ে মিনিট? ঢাকাটা খুলে দেখে নেবো কচু আলু সেদ্ধ হচ্ছে না, একদম আলু কচু একদম গলে গেছে। আর আমার মান কচু দিয়ে এই মাছের মাথা দিয়ে ঝোলও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু উপর থেকে মন ধনে পাতা। আবার মাছটা করে এটা আপনার ইচ্ছা করলে নাও দিতে পারেন। আর মান কচু আজকে আমি কচু দিয়ে মাছের মাথা দিয়ে দেখিয়েছি, আপনারা চিংড়ি মাছ দিয়ে দেখাতে পারেন। আর বাদ বাকি কচু খানিকটা রেখে দিয়েছি, আমি একদিন আপনাদের বাটা যেটা আসছে হয়ে গেছে কচুটা, আমি এবার নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কচু আলু মাছের মাথা দিয়ে দারুণ লাগে খেতে। এই দেখুন বন্ধুরা, বন্ধুরা আমি যেভাবে মান কচু দিয়ে মাছের মাথা দিয়ে করে দেখিয়েছি, আপনারাও এইভাবে একবার করে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন আমাকে। আর আপনাদের যদি অন্য কোনো রেসিপি খেতে মন হয় তাহলে আমাকে জানাবেন, আমি করে দেখাবো। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।